পৃথিবীতে যে কোনো ধর্মের দুটি দিক রয়েছে। একটি দিক মানুষ ধর্মকে কেন্দ্র করে একটা উচ্চ জীবনের আদর্শ, উচ্চ স্বপ্ন, মহৎ লক্ষ্যকে সামনে নিয়ে এগিয়ে চলে, জীবনকে পূর্ণতার দিকে নিয়ে যাবার চেষ্টা করে। আবার এই ধর্মের কারণে দেখা যায় মানুষ পরস্পরের সঙ্গে ঘৃণায়, হিংসায়, একটা রক্তক্ষয়ী সংগ্রামে মেতে উঠছে। যে কোনো ধর্মের মধ্যে এই যে দ্বিচারিতা, এই যে বৈচিত্র্য, বৈপরীত্য, এর থেকে মুক্তির কি কোনো উপায় রয়েছে? বিশ্বজনীন ধর্ম বলে কি কোনো ধর্ম হতে পারে? আসুন আজকে যুগপুরুষ স্বামী বিবেকানন্দের 163তম জন্মবার্ষিকীতে আমরা বুঝে নেবার চেষ্টা করি যে স্বামীজি বিশ্বজনীন ধর্মের আদর্শকে সামনে রাখতে পেরেছিলেন কিনা, নাকি তিনি শুধুমাত্র হিন্দু ধর্মের একজন প্রতিনিধি হিসেবেই, একজন ধর্মগুরু হিসেবেই আজকের দিনে প্রাসঙ্গিক রয়ে গেছেন, নাকি তার বাইরেও সারা বিশ্ব মানবের প্রেক্ষিতে বিবেকানন্দের চিন্তার, ভাবনার, দর্শনের প্রাসঙ্গিকতা বর্তমান। স্বামীজি বিশ্বজনীন ধর্মের আদর্শ সম্পর্কে বলতে গিয়ে যে কোনো ধর্মের তিনটি দিকের কথা বলছেন। সেই তিনটি দিক কি? তার একটা দর্শনগত দিক রয়েছে, যেটা গূঢ় তত্ত্ব কথা, তার মতবাদ, ধর্মীয় চিন্তা, তার কথা বলে। দ্বিতীয় যে দিক, সেটা হচ্ছে ধর্মের পৌরাণিক দিক। যে কোনো ধর্মের ক্ষেত্রে দেখা যায় যে সেখানে নানান পৌরাণিক কথা, কাহিনী প্রচলিত। হিন্দু ধর্মের ক্ষেত্রে হোক বা বৌদ্ধ ধর্ম কিংবা ইসলাম ধর্ম, যে কোনো ধর্মের ক্ষেত্রে। এবং ধর্মের আরও একটা দিক রয়েছে, সেটা একেবারে তার বাইরের দিক, তার বাহ্য দিক। সেটা কি? সেটা হচ্ছে আচার অনুষ্ঠানের যে দিক। এখন ধর্মের সঙ্গে ধর্মের যদি তুলনা করা যায়, তাহলে দেখা যায় এই তিনটি দিক থেকে কিন্তু বিশ্বের যে কোনো ধর্ম একে অন্যের থেকে আলাদা। সে হিন্দু ধর্ম হোক, বৌদ্ধ ধর্ম হোক, খ্রিস্টান ধর্ম হোক, ইসলাম ধর্ম হোক কিংবা জৈন ধর্ম হোক, যে কোনো ধর্মের ক্ষেত্রেই তার দর্শন আলাদা, মতবাদ আলাদা, তার আচার অনুষ্ঠান আলাদা, এমনকি পৌরাণিক কাহিনী যেগুলো প্রচলিত রয়েছে সেগুলো আলাদা। এখন সমস্যার জায়গা হলো, একটি ধর্মের মানুষ তার নিজের মতবাদ বা দর্শনকে বিশ্বাস করছে, কিন্তু দেখা যাচ্ছে যে অন্যের ধর্মীয় দর্শন বা মতবাদের প্রতি তারা ততটা শ্রদ্ধাশীল হতে পারছেন না, কিংবা তারা নিজেদের যে পৌরাণিক কাহিনীকে খুব অন্তরের সঙ্গে গ্রহণ করছেন, বিশ্বাস করছেন। দেখা যাচ্ছে যে অন্য ধর্মের প্রচলিত যে পৌরাণিক কাহিনীগুলো, সেগুলো তাদের কাছে গল্প কথা বলে মনে হচ্ছে, কল্পকথা বলে মনে হচ্ছে।